রানী, আমি বিচার করব, কিন্তু বিচারের পূর্বে আরো একজনকে আমি জিজ্ঞাসা করতে চাই। মধুচন্দ্র বাহাদুর মহারাজ, বলুন তো এ ব্যাপারে আপনার কি বক্তব্য? মহারাজ, আপন আর দুলাল, দুলাল আর আপন, আপনারই সন্তান, এবং তারা দুজন বয়স যুবক। আর যেহেতু ছোট রানী বয়স যুবতী, এতে ঘটনা সত্য মিথ্যাও হতে পারে। তাই আমি বলছিলাম কি মহারাজ, এবারকার মতো তাদেরকে ক্ষমা করে দিলে হয় না? বাহাদুর, আপনার নাটকের অভিনয় দেখে ভাবছি আপনাকে কি পুরস্কার দেব। সত্যার মালা পরিয়ে তার হাত থেকে ঘাস ধাক্কা দিয়ে বেদ করে দেব। এটা নাট্যশালা নয়, এটা হচ্ছে রাজাধিরাজ রাজা ধনপতির রাজ দরবার। অতএব এখানে দাঁড়িয়ে কথা বলতে হলে সুজাত হয়ে কথা বলতে হবে। মহারাজ, আমি বিচার চাই মহারাজ, আপনি আমার অপমানের বিচার করুন মহারাজ। আমি বিচারক, আমি বিচার করব। এই সিংহাসনে বসে আমি একদিন ধর্ম বিচার করেছিলাম, আজ বিচার করব আমার কুলাঙ্গার সন্তানদের সমস্ত সাক্ষী প্রমাণ বিবেচনা করে আমি ওদেরকে দিলাম, আমি ওদেরকে দিলাম, আমি ওদেরকে দিলাম। আমি 12 বছরে ঘুমিয়েছিলাম, কোন আমার ডাক পড়েছে, নারীরা কোন মায়ের মুখ খালি করতে হবে, নারীরা কোন নারী শীতের সেতুর মুছে দিতে হবে। বলুন মহারাজ, বলুন, আমার একটি জন্মে স্মরণ করেছে। ঘাতক এই মুহূর্তে আপনার দুলালকে শৃঙ্খলিত করে নিয়ে যাবে দক্ষিণ বসারে। সেখানে নিয়ে ওদের শিরোচ্ছেদ করে ওদের তপ্ত রক্ত এনে আমাকে পার দেবে। মহারাজ না, এই নিষ্পাপ শিশু আপনার দুলালকে আমি হত্যা করব, আমি কাজ করতে পারবো না মহারাজ। তুই যদি এ কাজ না করতে পারিস তাহলে তোর চাকরি চলে যাবে। চাকরি যাই যাক মহারাজ, তবু আমি এই নিষ্পাপ শিশু আপনার চাকরি চলে গেলে খাবে কি মহারাজ? ওই শহরে গিয়ে কুলিগুলি করে খাবো, ওই শহরে গিয়ে রিক্সা চলে খাবো, পরের কারিগর ভিক্ষা করে খাবো, তবু আমি এই নিষ্পাপ শিশু আপনার দুলালকে হত্যা করতে পারবো না মহারাজ। এই আপনি দেওয়া খড়গ আমি জমা দিয়ে গেলাম মহারাজ। আর যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি মহারাজ, যাদের কথা শুনি এই নিষ্পাপ শিশু আপনার দুলালকে হত্যার আদেশ দিয়েছে, তারাই একদিন আপনাকে নিঃস্ব করে ছাড়বে মহারাজ, নিঃস্ব করে ছাড়বে, নিঃস্ব করে ছাড়বে মহারাজ। নতুন ঘাতককে পাঠিয়ে দে। মহারাজ, নতুন ঘাতকের আর প্রয়োজন নেই। আমি আপন দুলালকে হত্যা করব, আমি নিজে আপন দুলালকে হত্যা। একটু আগেই না বলেছি যাদের কলঙ্ক আছে ওদের দুজনের কোনো কলঙ্ক নেই, তবে এখন আপনি কেন আদা দুজনকে হত্যা করতে যাচ্ছেন? সন্তানকে মিথ্যে কলঙ্ক দিতে পারে যে পিতা সন্তানকে হত্যার আদেশ দিতে পারে? আমি তো শিক্ষা গুরু, আমি শিক্ষা গুরু মাস্টার, আমি কেন পারবো না দুলালকে হত্যা করতে? মাস্টার এখানে নয়, মাস্টার এখানে নয়, তুমি ওদেরকে নিয়ে যাও অন্য কোনো কানে, অন্য কোনো স্থানে। ফলবিহীন গাছে কেউ তাকায়নি মহারাজ। আপনার অনুজাত সন্তান তিনি মহারাজ মায়ের গর্ভে জন্মগ্রহণ করেনি, এমন হেন কাজ করতে পারেনি। মহারাজ
ওই মীর কাসেম আজ পর্যন্ত কারো কাছে মাথা নত করেনি, কারণ আমি যে মুসলমান, অন্যের কাছে আমি কখনো মাথা নত করিনি। তবুও আপনার কাছে আজ আমি মাথা নত করছি। রানিয়ার লক্ষ্মী দুটি সন্তানকে আপনি ক্ষমা করুন। মীর কাসেম, তুমি কি বুঝতে পারছো না আমি বিচারক, এই ধর্মপুর রাজ্যের বাস্যবিদাতা, এই সিংহাসনে বসে আমি অধর্ম ধর্মের বিচার করেছিলাম। আর যদি সন্তানদের বিচার না করি, তার ফলে ধর্মপুর রাজ্যের প্রজারা আমাকে আঙ্গুল তুলে বলবে, ওই যে যাই বিচারক, ওই যে যাই নির্বুধ নিঃসন্তানের চাপ করতে পারি। নিয়ে যাও মাস্টার, কুলাঙ্গারদেরকে আমার চোখের সম্মুখ থেকে নিয়ে যাও। কাহার পাপে কারে ধরেছে রাজা, কাহার পাপে কারে আপন দুলাল, মহারাজ চলে আয়, আমি তোদেরকে ক্ষমা করে দিন মহারাজ, আপন দুলালকে আপনি ক্ষমা করে দিন। মাস্টার, নিয়ে যাও ওদেরকে। আমি তাই করছি মহারাজ। না না, এখানে হত্যা হবে না। ওদেরকে অন্য কোথাও নিয়ে হত্যা করো, এই প্রাসাদ থেকে বেরিয়ে যাও। চলি পিতা, তবে পিতা আমরা দুটো ভাই চলে যাচ্ছি, আর কোনোদিন হয়তো দেখা হবে না। আপনি সর্বদাই যেন ভালো থাকুন। একটিবার, শুধু একটিবার আপনাকে প্রণাম করে আমরা দুটো ভাই চলে যাব ওই মৃত্যুর দুয়ারে। মোরা চলি
চোখের জলে গঙ্গা বই দিস, তারপর মহারাজের হৃদয় চলবে না রে। চলে স্নান করে নে যেতে হবে আর জমের ঘরে ওই আলোকে স্নান করে নে যেতে হবে আর জমের ঘরে যেতে হবে আজ জমের ঘরে থাকো পিতা তুমি মহাসুখে আমরা মরি আর দেখবে লোকে থাকো মাতা থাকো মহাসুখে আমরা মরি আর দেখবো লোকে জমের দুয়ার খোলা আছে যেতে হবে আর জমের ঘরে আপন দুলাল চলে আয়। তুমি তরবারি রেখে দিলে কেন ভাই? এই তরবারি একদিন রানী রাজলক্ষ্মী আমার হাতে তুলে দিয়েছিল, আর তখন রানী রাজলক্ষ্মী প্রতিজ্ঞা আমি পালন করতে পারলাম না। এই তো এই মীর কাসেম আজ থেকে প্রতিজ্ঞা আমার, এই মীর কাসেম আর কোনোদিন
কোনোদিন অস্ত্র হাতে নেবে না। ঠিক আছে। এই কে আছিস? সেনাপতি বীর কাসেমকে বন্দি কর। খামোশ ছোট রানী, এই মীর কাসেমকে বন্দি করে এমন বীর এখনো এই ধর্মরাজ্যে পয়দা হয়নি, আর পয়দা হবে বলে আশা করিনি। Goodbye! 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 কে এইভাবে আমার দিকে দিয়ে আসছে? কি স্বর্গগত রানী রাজ লক্ষ্মী? কি বলছো তুমি? আমি বিচারে ভুল করেছি। তাই যদি হয়ে থাকে লক্ষ্মী, আমি রাজা হিসেবে আমার সন্তানদের দিয়েছি হত্যার আদেশ, কিন্তু পিতা হিসেবে আমি ওদেরকে ফিরিয়ে আনবো। মহারাজ, এই মহারাজ, মহারাজ কি তাহলে বলছি? পাগল হয়ে গেছে? মহারাজ, কে পাগল? তুই পাগল, তোর বাপ পাগল, তোর তত্ত্ব গোষ্ঠী পাগল, তুই পাগল, তোর বাপ পাগল, তোর তত্ত্ব গোষ্ঠী পাগল, তুই পাগল, তোর বাপ পাগল, তোর তত্ত্ব গোষ্ঠী পাগল, তুই পাগল, তোর বাপ পাগল, তোর তত্ত্ব গোষ্ঠী পাগল, তুই পাগল, তোর বাপ পাগল, তোর তত্ত্ব গোষ্ঠী পাগল, তুই পাগল, তোর বাপ পাগল, তোর তত্ত্ব গোষ্ঠী পাগল।